ওম শান্তি। আজ 4 মার্চ 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকে মুরলি বাবার ধারণাযুক্ত মুরলি। বাবা বলেন, তোমরা রয়্যাল বাবার রয়্যাল বাচ্চা, রয়্যাল কুলে তোমরা এসেছো। তোমাদের চলন খুব রয়্যাল হতে হবে, তবেই পরমাত্মা বাবার শো করাতে পারবে। দ্বিতীয়ত, বাবা আমরা বাচ্চাদের ধারণার জন্য অ্যাটেনশন দেন। অন্তিম সময়ে অনেক বড় পেপার আসবে, তো তখন তোমাদের অবস্থা এমন হতে হবে বাবা ছাড়া আর কোনো কিছু যেন স্মরণে না আসে। পুরানো দুনিয়ার কোনো কিছু স্মরণে না আসে। স্মরণে আসা মানে ফেল। সেজন্য বাবা বলেন, সকলের থেকে মমত্ব মিটিয়ে ফেলো, ভাই ভাইয়ের পাক্কা দৃষ্টি রাখো, তো অবস্থা মজবুত হবে। দেহ অভিমান সম্পূর্ণরূপে মুক্ত থাকতে হবে। বাবা বলেন, অন্তিম দৃশ্য দেখার জন্য সাক্ষী দৃষ্টির স্থিতি থাকতে হবে, বুদ্ধি উপরাম থাকতে হবে, তবেই অন্তিম সময়ে পাশ হবে। তো এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে রয়্যাল কুলের রয়্যাল স্টুডেন্ট। তোমাদের আচার আচরণ খুব রয়্যাল হওয়া উচিত, তবেই বাবাকে শো প্রত্যক্ষ করাতে পারবে। আজকের মূল্যের প্রশ্ন, বিনাশের সময় সর্বশেষ পেপারে কারা পাশ করবে, তার জন্য কি পুরুষার্থ করতে হবে? উত্তর, সর্বশেষ পেপারে তারাই পাশ করবে যাদের বাবা ব্যতীত পুরানো দুনিয়ার কোনো বস্তু স্মরণে থাকবে না। স্মরণে এলো অর্থাৎ ফেল। এর জন্য সম্পূর্ণ অসীম দুনিয়ার প্রতি যেন আসক্তি দূর হয়ে যায়। ভাই ভাইয়ের দৃষ্টি পাক্কা হবে, দেহ অভিমান যেন ভঙ্গ হয়ে যায়। ওম শান্তি। বাচ্চাদের সর্বদা এই নেশা থাকা উচিত যে আমরা কত রয়্যাল স্টুডেন্ট। অসীম জগতের বাবা আমাদের পড়াচ্ছেন, তোমরা কত উঁচু কুলের রয়্যাল স্টুডেন্ট। তাই রয়্যাল স্টুডেন্টদের চলনও রয়্যাল থাকা চাই, তবেই তো বাবাকে প্রত্যক্ষ করাবে। তোমরা বিশ্বে শান্তি স্থাপনের কাজে নিমিত্ত হয়েছ শ্রীমত অনুযায়ী। তোমরা শান্তির পুরস্কার প্রাপ্ত করো, তাও এক জন্মের জন্য নয়, জন্ম জন্মান্তরের জন্য প্রাপ্ত করে থাকো। বাচ্চারা বাবাকে কি ধন্যবাদ করবে? বাবা নিজেই এসে হাতে স্বর্গ দেন। বাচ্চারা কি জানতো যে বাবা এসে স্বর্গ দেবেন? এখন বাবা বলেন, মিষ্টি বাচ্চারা আমাকে স্মরণ করো। স্মরণ করতে কেন বলেন? কারণ এই স্মরণের দ্বারা বিকর্ম বিনাশ হবে। অসীম জগতের পিতার পরিচয় প্রাপ্ত হওয়াতে নিশ্চয় হয়েছে, কষ্টের কোনো কথা নেই। ভক্তিমার্গে বাবা বাবা করতে থাকে, নিশ্চয়ই বাবার কাছ থেকে কিছু উত্তরাধিকার প্রাপ্ত হবে। পুরুষার্থ করার মার্জিনও আছে তোমাদের। শ্রীমত অনুযায়ী যত পুরুষার্থ করবে ততই উঁচু পদ প্রাপ্ত হবে। পিতা, শিক্ষক, সদ্গুরু তিনজনের শ্রীমত প্রাপ্ত হয়। সেই মত অনুযায়ী চলতে হবে। নিজের ঘরে থাকতেও হবে। মত অনুযায়ী চলার ক্ষেত্রেই বিঘ্ন সৃষ্টি হয়। মায়ার প্রথম বিঘ্ন হলো দেহ অভিমান। বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করো। তাহলে কেন শ্রীমত অনুযায়ী চলো না? বাচ্চারা বলে, আমরা চেষ্টা তো করি, কিন্তু মায়া করতে দেয় না। বাচ্চারা বোঝে পড়াশোনায় বিশেষ পুরুষার্থ অবশ্যই করা উচিত। যারা ভালো বাচ্চা তাদের ফলো করা উচিত। সবাই এমন পুরুষার্থ করে যাতে আমরা বাবার কাছ থেকে উঁচু উত্তরাধিকার প্রাপ্ত করি। কাঁটা থেকে ফুল হওয়ার জন্য স্মরণের প্রয়োজন অনেক বেশি। 5 বিকারের কাঁটা দূর হয়ে ফুলে পরিণত হব। সেসব দূর হবে যোগ বলের দ্বারা। অনেক বাচ্চারা ভাবে অমুকে এমনভাবে চলে গেছে, হয়তো আমরাও চলে যাব। কিন্তু তাকে দেখে তেমন পুরুষার্থ করা উচিত, তাই না? শরীর ত্যাগের সময় বাবা স্মরণ যেন থাকে, বশীকরণ মন্ত্র যেন স্মরণে থাকে, অন্য কিছু স্মরণে যেন না থাকে, একমাত্র বাবা ছাড়া। তখন যেন দেহ থেকে প্রাণটি বের হয়,
বাবা, ব্যাস, আমরা আপনার কাছে এই এলাম বলে। এমন বাবাকে স্মরণ করলে আত্মায় যা আবর্জনা ভরা আছে সেসব ভস্ম হয়ে যাবে। আত্মায় আছে তো শরীরেও আছে বলা হবে। জন্ম জন্মান্তরের আবর্জনা সব পুড়ে ছাই হবে। যখন তোমাদের সমস্ত আবর্জনা জ্বলে পুড়ে যাবে তখন দুনিয়াও পরিষ্কার হয়ে যাবে। দুনিয়া থেকে সমস্ত আবর্জনা দূর হবে তোমাদের জন্য। তোমাদের শুধু নিজের ময়লা পরিষ্কার করতে হবে না, সকলের আবর্জনা পরিষ্কার করতে হবে। বাবাকে আহ্বান করাই হয়, বাবা এসে এই দুনিয়ার আবর্জনা পরিষ্কার করো, সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করুন। কাদের জন্য? ওই পবিত্র দুনিয়ায় তোমরা বাচ্চারা সর্বপ্রথমে রাজত্ব করতে আসো। সুতরাং বাবা তোমাদের জন্য তোমাদের দেশে এসেছেন। ভক্তি ও জ্ঞানে অনেক তফাৎ আছে। ভক্তিতে কত ভালো ভালো গীত তারা গান করে, কিন্তু কারো কল্যাণ করে না। কল্যাণ তো হয় নিজের স্বধর্মে স্থির হলে এবং বাবাকে স্মরণ করলে। তোমাদের স্মরণ করা হলো এই রকম, যেমন করে লাইট হাউসের আলো ঘুরতে থাকে, স্বদর্শনকেই লাইট হাউস বলা হয়। তোমরা বাচ্চারা মনে মনে বুঝতে পারো বাপদাদার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। এ হলো সত্যনারায়ণের কথা, নর থেকে নারায়ণ হওয়ার। বাবা বোঝান তোমাদের আত্মা যে তমপ্রধান হয়েছে তাকে শতপ্রধান করতে হবে। সত্যযুগে শতপ্রধান ছিলে, এখন আবার শতপ্রধান করতে বাবা এসেছেন। বাবা বলেন আমাকে স্মরণ করলেই তোমরা শতপ্রধান হয়ে যাবে। বাবাই গীতা শুনিয়েছিলেন, এখন তো মানুষ শোনায়। কতখানি তফাৎ হয়েছে। ভগবান হলেন ভগবান, তিনি মানুষ থেকে দেবতায় পরিণত করেন। নতুন দুনিয়ায় পবিত্র দেবতারা বাস করেন। অসীম জগতের বাবা হলেন নতুন দুনিয়ার উত্তরাধিকার প্রদানকারী। বাবাকে স্মরণ করতে থাকো তো অন্তিম সময়ে যেমন মতি তেমনই সদ্গতি হয়ে যাবে। তোমরা জানো বাবা আসেন সঙ্গম যুগে পুরুষোত্তম করতে। এখন এই 84 চক্র পূর্ণ হচ্ছে, পরে শুরু হবে। সত্যযুগে শুরু হয়েছিল, এই কলিযুগে এই চক্রটা শেষ হচ্ছে। আবার সত্যযুগ শুরু হবে, আবার নতুন করে শুরু হবে এই সিনেমা। তো সেখান থেকে আবার দেবকুলে জন্ম, ক্ষত্রিয়কুলে জন্ম, বৈশ্যকুলে জন্ম, শূদ্রকুলে জন্ম, আবার ব্রাহ্মণকুলে জন্ম। তো ওই চক্র আবার শুরু হবে। এই খুশিও থাকা উচিত প্রদর্শনীতে যেসব লোকেরা আসে তাদেরও প্রথমে শিব বাবার চিত্রের সামনে দাঁড় করাও। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা এমন হয়ে যাবে। বাবার কাছ থেকে সত্যযুগের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ভারত সত্যযুগ ছিল, এখন নয়, আবার হবে। তাই বাবা আর বাদশাহীকে স্মরণ করো, তাহলে অন্তিম সময়ে যেমন মতি তেমনই গতি হয়ে যাবে। ইনি হলেন প্রকৃত সত্য পিতা, তার সন্তান হলে তোমরা সত্যখণ্ডের মালিক। প্রথমে অল্পকে পাকা করো। অল্প অর্থাৎ বাবা, বে অর্থাৎ বাদশাহী। বাবাকে স্মরণ করো, তাহলে স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে এবং তোমরা স্বর্গে চলে যাবে। কতখানি সহজ। জন্ম জন্মান্তর ভক্তির কথা শুনে শুনে বুদ্ধিতে মায়ার তালা লেগেছে। বাবা এসে চাবি দিয়ে তালা খোলেন। এই সময়ে সবার কান বন্ধ আছে, পাথর বুদ্ধি হয়ে আছে। তোমরা লেখো শিব বাবা স্মরণে আছে, স্বর্গের বর্ষা স্মরণে আছে। বাদশাহী স্মরণ করলে মুখ মিষ্টি তো হবেই। বাবা বলেন আমি তোমাদের অর্থাৎ বাচ্চাদের কত উপকার করি, তোমরা তো অপকার করেই এসেছ। সেসবও ড্রামাতে ফিক্সড আছে, কারো দোষ নেই। বাচ্চারা, তোমাদের এই মিশনই হলো পাথর বুদ্ধিদের পারস বুদ্ধি করা বা কাঁটাকে ফুলে পরিণত করা। তোমাদের এই মিশন চলছে। সবাই একে অপরকে কাঁটা থেকে ফুল করছে। তাদের এমন যিনি তৈরি করেন তিনি কিং ফ্লাওয়ার হবেন। স্বর্গের স্থাপনকারী বা ফুলের বাগান রচনাকারী হলেন একমাত্র বাবা। তোমরা হলে খুদাই খিদমতকার অর্থাৎ
ঈশ্বরীয় সেবাধারী। তমপ্রধানকে শতপ্রধান করা, এই হলো সেবা, আর কোনো কষ্ট দেন না। বোঝানোও খুব সহজ। কলিযুগে আছে তমপ্রধান, যদি কলিযুগের আয়ু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আরও বেশি তমপ্রধান হয়ে যাবে। তোমরা জানো এখন বাবা এসেছেন আমাদের ফুলে পরিণত করতে। কাঁটা বানানো হলো রাবণের কাজ। বাবা ফুল তৈরি করেন। যার শিব বাবা স্মরণে আছে তার অবশ্যই স্বর্গও স্মরণে থাকবে। যখন প্রভাত পেরি করো তখন তাতে দেখাও যে আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা ভারতের উপরে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করি। আমরা ব্রাহ্মণরা সেই দেবতায় পরিণত হই। দেবতা, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ। এ হলো ডিগবাজির খেলা। কাউকে বোঝানো খুব সহজ। আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণদের টিকি বা শিখা থাকে। তোমরাও বুঝেছ যে আমরা 84 চক্র পূর্ণ করেছি। বাচ্চারা কত ভালো জ্ঞান প্রাপ্ত করে। অন্য সব কিছু হলো ভক্তি। জ্ঞান একমাত্র বাবাই শোনান। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। পুরুষোত্তম সঙ্গম যুগও হলো একটাই। বাচ্চারা, এই সময় বাবা তোমাদের পড়ান। ভক্তিমার্গে এসব স্মরণীয় হয়ে পরম্পরা প্রচলিত আছে। বাচ্চারা, বাবা তোমাদের পথ বলে দিয়েছেন যে এই পুরুষার্থ করলে তোমরা এই বর্ষা প্রাপ্ত করতে পারো। এই পড়াশোনা হলো খুব সহজ। এ হলো নর থেকে নারায়ণ হওয়ার পড়াশোনা। ব্রতকথা পাঠ হলো রং বা ভুল, কারণ তাতে কোনো এইম অবজেক্ট থাকে না। পড়াশোনায় এইম অবজেক্ট আছে। কে পড়ান? জ্ঞান সাগর। বাবা বলেন, আমি এসে রত্ন দিয়ে তোমাদের ঝুলি ভরি। অসীম জগতের বাবাকে তোমরা কি প্রশ্ন করবে? এই সময় সবাই হলো পাথর বুদ্ধি। রাবণকে কেউ জানে না। তোমরা এখন বুদ্ধি পেয়েছ সব প্রশ্ন করার। মানুষকে জিজ্ঞাসা করো, তাহলে রাবণকে, তার জন্ম কবে হয়েছে, কবে থেকে রাবণ দহন করো, বলবে এই সবই হলো অনাদি। তোমরা অনেক অনেক রকম করে প্রশ্ন করতে পারো। এও সময় সুযোগ বুঝে প্রশ্ন করবে। তারা কেউই রেসপন্স করতে পারবে না। তোমাদের আত্মা স্মরণের যাত্রায় তৎপর হয়ে যাবে। এখন নিজেকে প্রশ্ন করো, আমরা কি শতপ্রধান হয়েছি? মন সায় দেয়? এখনো কর্মাতীত অবস্থা তো হয়নি, হবে। এই সময় তোমরা সংখ্যায় অনেক কম, তাই কেউ তোমাদের কথা শোনে না, আর তোমাদের কথাও পৃথক। সর্বপ্রথমে বলো বাবা সঙ্গম যুগে আসেন। এক একটি কথা যখন বুঝতে থাকবে তখন জ্ঞানে এগোবে। অনেক ধৈর্যের সাথে ভালোবেসে বোঝাতে হবে যে তোমাদের দুই পিতা আছেন, লৌকিক এবং পারলৌকিক। পারলৌকিক পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার তখনই প্রাপ্ত হয় যখন শতপ্রধান স্থিতি হয়। বাবার স্মরণে খুশির পারদ ঊর্ধ্বে থাকবে। বাচ্চারা, তোমাদের মধ্যে অনেক গুণ ভরতে থাকবে। বাচ্চারা, বাবা এসে তোমাদের কোয়ালিফিকেশন শেখান, হেলথ ওয়েলথ প্রদান করেন, গুণ শুধরে দেন, এডুকেশন দেন, জেলের সাজা থেকেও মুক্ত করেন। তোমরা খুব ভালোভাবে মন্ত্রী ইত্যাদিকেও বোঝাতে পারো। বোঝানোটা এমন হওয়া উচিত যাতে তারা গলে জল হয়ে যায়। তোমাদের জ্ঞান খুব মিষ্টি মধুর, প্রেমপূর্ণ হয়ে বসে শুনলে চোখে জল এসে যাবে। সর্বদা এমন দৃষ্টি রাখবে যে আমরা ভাইকে পথ বলে দিচ্ছি। বলো, আমরা শ্রীমত অনুসারে ভারতের প্রকৃত সত্য সেবা করছি। ভারতের সেবাই অর্থ নিয়োগ করি। বাবা বলেন, দিল্লিতে সেবা দিয়ে ঘিরে ফেলো, বিস্তার লাভ করো। কিন্তু এখনও কেউ জ্ঞানের বাণে আহত হয়নি। আহত করতে যোগ বলের প্রয়োজন। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও, সঙ্গে জ্ঞানও আছে। যোগের দ্বারাই তোমরা সকলকে আকৃষ্ট করতে পারবে। এখন বাচ্চারা যদিও ভালোই ভাষণ দিতে পারে, কিন্তু যোগের আকর্ষণ কম আছে। মুখ্য কথা হলো যোগের। তোমরা বাচ্চারা যোগের দ্বারা নিজেকে পবিত্র করো। অতএব খুব বেশি
যোগবলের প্রয়োজন আছে, তারই ঘাটতি রয়েছে। অন্তরে খুশিতে ডান্স করা উচিত। এ হলো খুশির ডান্স। এই জ্ঞান যোগের দ্বারা তোমাদের অন্তরের ডান্স চলতে থাকে। বাবা স্মরণে থেকে তোমরা অশরীরী হয়ে যাও। জ্ঞানের দ্বারা অশরীরী হতে হবে। তার জন্য লুপ্ত গুম হওয়ার ব্যাপার নেই। বুদ্ধিতে জ্ঞান চাই। এখন ঘরে ফিরতে হবে, তারপরে রাজত্ব করতে আসতে হবে। বাবা বিনাশ এবং স্থাপনার সাক্ষাৎকারও করিয়েছেন। এই সম্পূর্ণ দুনিয়া ভস্মীভূত হয়ে আছে। আমরা নতুন দুনিয়ায় যাওয়ার জন্য উপযুক্ত হচ্ছি। এখন ঘরে ফিরতে হবে, তাই শরীরের প্রতি কোনো আসক্তি থাকা উচিত নয়। এই শরীর থেকে, এই দুনিয়া থেকে উপরাম থাকা উচিত। শুধু নিজের ঘর, পরমধাম এবং রাজধানীকে, স্বর্গকে স্মরণ করতে হবে। কোনো বস্তুর প্রতি আসক্তি যেন না থাকে। বিনাশ খুবই কড়াভাবে হবে। যখন বিনাশ হওয়া শুরু হবে তখন তোমাদের খুশি অনুভব হবে, ব্যাস আমরা এই ট্রান্সফার হলাম বলে। পুরানো দুনিয়ার কোনো বস্তু স্মরণে এলেই ফেল হয়ে যাবে। বাচ্চাদের কাছে কিছুই নেই তো স্মরণে কি আসবে? আমাদের যেমন পুরানো বাড়ি ভাঙা হয়, তখন সেই পুরানো বাড়ির প্রতি কোনো মোহ থাকে না, আকর্ষণ থাকে না। তখন পুরানো বাড়ির ঘরের যে জিনিসপত্রগুলো নতুন ঘরে নেওয়া যায়, শুধুমাত্র আমরা সেগুলোকে প্যাকিং করে নতুন ঘরে নিয়ে আসি। পুরনো ঘরের প্রতি কোনো আসক্তি থাকে না, সেটা আমরা ভেঙে ফেলি। সেরকম এই সৃষ্টি এখন পুরানো হয়ে গেছে, ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে, আরও ভেঙে যাবে, সম্পূর্ণ ভেঙে নতুন করে আবার তৈরি হবে। তো এই পুরানো দুনিয়ায়, পুরানো আমরা যে দুনিয়াতে রয়েছি, সেখানে যেগুলো আমরা নতুন ঘরে নিতে পারবো, শুধুমাত্র সেগুলোকেই প্যাকিং করে নিয়ে যাব। পুরানো ঘরের ভালো ভালো জিনিসগুলো প্যাকিং করে প্রথমেই আমরা নতুন ঘরে আনতে পারি না, কোনো এক জায়গায় স্টোর করে রেখে দেওয়া হয়। তারপর নতুন ঘর যখন রেডি হয়ে যায়, সেই ঘরে আমরা নিয়ে আসি সেই ভালো জিনিসগুলো। তো আমরা এই পুরানো দুনিয়াকে এখন ছাড়ছি। এখান থেকে আমাদের ভালো ভালো জিনিসগুলো এখন আমাদেরও প্যাকিং করে একটা জায়গায় রাখতে হবে, স্টোর করে। তো কোথায় রাখবো? এই সম্পূর্ণ দুনিয়ায় তো নোংরা, রাখার কোথাও জায়গা নেই। তো একমাত্র বাবা এসেছেন, বাবার জায়গাতেই আমরা রাখতে পারি, যেটা পবিত্র। শুধুমাত্র বাবার জায়গাই পবিত্র, আর পৃথিবীর সমস্ত কিছুই নোংরা। তাহলে আমাদের সমস্ত ভালো ভালো জিনিসগুলো আমরা চাই কিছুই রাখতে চাইছি, সব কিছু শিব বাবার ব্যাংকে স্টোর করে রাখতে হবে। যখন নতুন দুনিয়ায় আসবো, নতুন ঘর আমাদের রেডি হয়ে যাবে, তো শিব বাবার কাছ থেকে সব আমরা আবার নতুন ঘরে নিয়ে চলে আসবো, নতুন দুনিয়ায় নিয়ে চলে আসবো। আমাদের আনতে হবে না, বাবা নিজেই সব কিছু দিয়ে দেবেন। তো বাবার কাছে আমরা এক মুঠ রাখছি, বাবা আমাদেরকে অনেক অনেক গুণ বেশি প্রাপ্ত করিয়ে দেবেন, ফিরিয়ে দেবেন। তাই বাবা বলছেন, অসীম জগতের সম্পূর্ণ দুনিয়ার প্রতি মমত্ব মিটে যাক, এতেই পরিশ্রম রয়েছে। ভাই ভাইয়ের পাক্কা অবস্থাও তখনই হবে যখন দেহ অভিমান ছিন্ন হবে। দেহ অভিমানে এলেই কম বেশি ক্ষতি হয়ে যায়। দেহি অভিমানী হয়ে থাকলে কোনো ক্ষতি হবে না। আমরা ভাইকে পড়াই, ভাইয়ের সঙ্গে কথা বলি, এই অভ্যাসটি যেন পাকা হয়ে যায়। যদি স্কলারশিপ নিতে হয় তবে এতখানি পুরুষার্থ তো করতে হবে। যখন বোঝাও তখনই যেন স্মরণ থাকে আমরা সবাই হলাম ভাই ভাই। সব আত্মারা হলো এক পিতার সন্তান। সব ভাইদের পিতার সম্পত্তিতে, পিতার তৈরি করা যে নতুন ঘর, বাড়ি, সম্পত্তি, সেখানে সব ভাইদেরই অধিকার আছে। বোনের আভাসও যেন না হয়। একেই বলে আত্ম অভিমানী হওয়া। আত্মার এই শরীরটি প্রাপ্ত হয়েছে,
সেই আধারে কেউ পুরুষ নাম, কেউ নারী নাম প্রাপ্ত করেছে। এসবের ঊর্ধ্বে তারা হলো আত্মা। চিন্তন করা উচিত, বাবা যে পথটি বলে দেন সেই পথটি সঠিক। এখানে বাচ্চারা আসে প্র্যাকটিস করতে। ট্রেনে বসে ব্যাজ নিয়ে অনেককে বোঝাতে পারো। বসে একে অপরকে জিজ্ঞাসা করো, তোমাদের কতজন পিতা? তারপরে উত্তর দাও। এ হলো অন্যের মনোযোগ আকর্ষণ করার যুক্তি। তারপরে বলো, তোমাদের 2 জন পিতা, আমাদের 3 জন। এই অলৌকিক পিতার দ্বারা আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। আমাদের 3 জন পিতা কে কে? আমি আত্মা, আমার পিতা পরমপিতা পরমাত্মা পারলৌকিক পিতা। আমি সূক্ষ্ম শরীরধারী আত্মা, আমার অলৌকিক পিতা ব্রহ্মা বাবা সূক্ষ্ম শরীরধারী। তো তার মাধ্যমে আমরা শিব বাবার সাথে যুক্ত হয়েছি। শিব বাবা ব্রহ্মা বাবার দ্বারা আমাদের এই ঈশ্বরীয় কুলে নিয়ে এসেছেন। তো ব্রহ্মা বাবা আমাদের অলৌকিক পিতা। আর যে শরীর আমি পৃথিবীতে পেয়েছি, পৃথিবীরূপী রঙ্গমঞ্চে অভিনয় করার জন্য যে ড্রেসটা আমি পেয়েছি, সেটা পৃথিবীর কোনো দোকান থেকেই তো নিতে হয়েছে। সেই দোকানের মালিক হচ্ছেন আমার শরীরের পিতা। তো সেই দোকান থেকে আমি এই শরীরটা পেয়েছি। তো সেই পিতা হচ্ছেন আমার লৌকিক পিতা। তাহলে আমাদের 3 জন পিতা হলেন, একজন লৌকিক পিতা, একজন অলৌকিক পিতা, একজন পারলৌকিক পিতা। আর যারা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেননি তাদের 2 জন পিতা, একজন লৌকিক পিতা শরীরের পিতা, আরেকজন আত্মার পিতা পরমাত্মা। আমরা যদি নিজের শরীরকে গাড়ি রূপে দেখি, তো গাড়ির ড্রাইভার আমি, আর আমি ড্রাইভারের পিতা পরমপিতা পরমাত্মা। আর শরীর যে গ্যারেজ থেকে পেয়েছি, সেই গ্যারেজের মালিক হচ্ছেন আমাদের লৌকিক পিতা। তো যেই বাড়ির থেকে আমরা এই গাড়িটা পেয়েছি শরীররূপী, সেটাই আমার গ্যারেজ। তো সেখানের মালিককে, এই শরীরের পিতা তিনি মালিক, তিনি আমাদের লৌকিক পিতা। সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত প্রত্যেকের 2 জন পিতাই থাকেন। শরীরের পিতা লৌকিক পিতা, আত্মার পিতা পরমপিতা পরমাত্মা পারলৌকিক পিতা। শুধুমাত্র কিছু কিছু শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মার সত্যযুগ আর কলিযুগের মাঝখানের যে মিলন সময়, সঙ্গম সময়, সেই সময় অলৌকিক পিতা প্রাপ্ত হয়, যার দ্বারা ভগবানের সাথে, স্বয়ং ভগবান পরমপিতা পরমাত্মার সাথে শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মাদের মিলন হয়। যেই সময় এই 3 জন পিতা প্রাপ্ত হয়, সেই সময় সেই ভাগ্যবান বাচ্চারা এই সৃষ্টির সমস্ত জ্ঞান প্রাপ্ত করে। আর এই জন্মটাকেই বলা হচ্ছে হীরে তুল্য জন্ম, সর্বশ্রেষ্ঠ জন্ম, যে জন্মটি 84 জন্মের অন্তিম জন্মে পাওয়া যায়। সেই জন্য বলা হয় প্রত্যেকটি মানুষের লক্ষ্য হলো 84 বার জন্মগ্রহণ করা, অর্থাৎ এই পৃথিবীতে 84টি চরিত্রে অভিনয় করা। যারা 84 জন্ম পায় তারা সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা, তারাই ভগবানের সাথে মিলন করতে পারে, ভগবানের শিক্ষা গ্রহণ করতে পারে। তো বাবা বলছেন, তোমাদের কাছে ফার্স্ট ক্লাস জিনিস আছে। কেউ বলবে এতে লাভ কি আছে? বলো, আমাদের কর্তব্য হলো অন্ধের লাঠি হয়ে পথ দেখানো। যেমন নানরা সার্ভিস করে, তেমন তোমরাও করো। তোমাদের প্রজা তৈরি করতে হবে, উঁচু পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা সবাইকে চড়তি কলা বা আরোহণ কলায় যাওয়ার পথ বলে দাও। এক বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক খুশির অনুভব হবে এবং বিকর্মও বিনাশ হবে। বাবার কাছে বর্ষা প্রাপ্ত করা খুবই সহজ, কিন্তু অনেক বাচ্চারা গাফিলতি করে। ভগবান এসে, আমাদের পিতা এসে
আমাদের খুব সহজ রাস্তা বলে দিয়েছেন। শুধুমাত্র নিজেকে আত্মা ভাবো, নিজের পিতা পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো, আর এই সত্য ড্রামা, এই নাটকটাকে তুমি স্মরণ করো। তাহলে তোমার সমস্ত নোংরা, রাবণের দুনিয়ার থেকে যে নোংরা যে মেকআপ তুমি করে রেখেছিলে অভিনয় করার জন্য, সমস্ত মেকআপ পরিষ্কার হয়ে যাবে। তুমি তোমার নিজের ঘরে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে এবং সুন্দর যে ঘর বানানো হচ্ছে, স্থাপন হচ্ছে, তৈরি হচ্ছে, সেখানে তুমি যেতে পারবে, তার মালিক তুমি হতে পারবে। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। एक, शेष समये पास करते होले এই শরীর ও দুনিয়ার থেকে উপরাম থাকতে হবে। কোনো বস্তুর প্রতি আসক্তি রাখবে না। বুদ্ধিতে যেন থাকে এখন আমরা ট্রান্সফার হতে চলেছি। 2, অত্যন্ত ধৈর্য সহকারে ভালোবাসা দিয়ে সবাইকে দুই পিতার পরিচয় দিতে হবে। জ্ঞানরত্নের দ্বারা ঝুলি ভরে দান করতে হবে। কাঁটাদের ফুলে পরিণত করার সেবা অবশ্যই করতে হবে। বরদান, বাবা আর সেবাতে মগ্ন থাকা নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী ভব। যেখানে সেবার উৎসাহ থাকে সেখানে অনেক পরিস্থিতি সহজেই অনেক দূরে সরে যায়। এক বাবা আর সেবাতে মগ্ন থাকো তো নির্বিঘ্ন নিরন্তর সেবাধারী সহজ মায়াজিত হয়ে যাবে। সময়ে সময়ে সেবার রূপরেখা পরিবর্তন হচ্ছে আর ভবিষ্যতেও হতে থাকবে। এখন তোমাদের বেশি বোঝাতে হবে না, পরিবর্তে তারা নিজেরাই বলবে এই কাজ অত্যন্ত শ্রেষ্ঠ, এজন্য আমাকেও সহযোগী বানাও। এটাই হলো সময়ের সমীপতার লক্ষণ। তো খুব উৎসাহ উদ্দীপনার সাথে সেবা করে এগিয়ে যেতে থাকো। স্লোগান, সম্পন্নতার স্থিতিতে স্থিত হয়ে প্রকৃতির দোলাচলকে ভাসমান মেঘের মতো অনুভব করো। আমাদের সামনে পরিস্থিতি পাহাড়ের মতো হয়ে আসবে, কিন্তু পাহাড়ের মতো পাহাড় নয়, কালো মেঘকেও পাহাড়ের মতোই মনে হয়। এখন পরিস্থিতি এরকম কালো মেঘের মতো পাহাড় রূপে আসবে, কিন্তু কিছুক্ষণ পরে সেই মেঘ কেটে যাবে। তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ভয় পাওয়া উচিত নয়। আমি স্থির থাকলে সেই মেঘ তৎক্ষণাৎ কেটে যাবে, আমি অস্থির হলে তবে সেই মেঘ থেকে বজ্রপাত হবে। তাই বাবা বলছেন যে কোনো পরিস্থিতি আসবে, মায়া আমাদের সামনে আনবে, কিন্তু কালো মেঘ রূপে আসবে। আমি ভয় না পেলে সেই কালো মেঘ সরে যাবে, আমি ভয় পেলেই আমার উপর বজ্রপাত করবে। তাই একদম স্থির রাখতে হবে, সবসময় স্থির, হালচাল আসলে হবে না। ওম শান্তি।